গাছ ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সেটা ফুল গাছ হোক বা এমনি কোনো সবজির গাছ হোক, এটা সবাই অনেক ভালোবাসে। আজকে কয়েকটা গাছ লাগাবো আর একটু হালকা পাতলা রান্না নিয়ে থাকছে আজকের ব্লগটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল থেকেই শুরু করেছি আজকের ভিডিওটা। এটা হচ্ছে সকালবেলা সকালের খাবার দিচ্ছি ওর বাবাকে আর আমার মেয়ের জন্য। ডিম পোস্ট করে দিচ্ছি আর হচ্ছে ভাত ভাজি করছি, সেগুলো দিয়ে ওনাদের দুজনকে খাবার দিব। তো আগেই আমি ওনাদের খাবারটা রেডি করে তারপর দুপুরে রান্না বান্না শুরু করব। এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। এখানে আমি কুমড়া মানে মিষ্টি কুমড়াটা ভাজি করব। তো সেজন্য আমি মরিচ পেঁয়াজটা আর একটু রসুন কুচি করে কেটে ভেজে নিলাম, তার ভিতরেই আমি কুমড়োটা দিয়ে দিয়েছি। কুমড়োটা এত পরিমাণে আঠালো, মানে খুবই সুন্দর ছিল কুমড়োটা, মানে পানিটা খুবই কম গলেছে। তো আমি লবণ আর হলুদ দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ঢেকে দিব। হালকা একটু পানি মানে গলেছে, সেটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আর কুমড়োটা গলতে তো সময় লাগে না, কিন্তু আজকের কুমড়োটা পানি খুবই কম গলেছে। আমি সবসময় মিষ্টি কুমড়ো ভাজি করার ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দিই, এতে ভাজিটা খুবই টেস্ট হয়। তো একটু চিনি দিয়ে তারপর নেড়ে চেড়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর হচ্ছে একটা মাছের ঝোল রান্না করব, তেলাপিয়া মাছ দিয়ে লাউ আর ফুলকপি দিয়ে রান্না করব। তো প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে ভেজে নেওয়ার পরে তারপরে আমি পেঁয়াজ দিয়ে যে ফোড়নটা মানে মশলাটা বেটে দিই সেটা পুড়িয়ে রাখবো। আমি সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু আমি উঠিয়ে রাখবো, তারপর ঝোল যখন হয়ে যাবে তখন লাস্টে এটা বেটে দিয়ে দিব। তো আমি ওই একই তেলের ভিতরে লাউ আর ফুলকপিটা দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ আর হচ্ছে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন কিন্তু সেদ্ধ হওয়ার জন্য আমার আর পানি দিতে হয়নি, কারণ লাউ থেকে যে পানিটা গলেছে ওটাতেই সিদ্ধ হয়ে গেছে। এই যে আমি এবার এই ফুলকপি আর লাউয়ের ভিতরে মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেব। এখন এই যে পানিটা মানে ঝোলটা যখন জাল উঠে যাবে তখন সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি, আর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে ঝোলটা নামিয়ে নেব। এটা হচ্ছে 9:30টার ভিতরে আমার রান্না করা শেষ, কারণ 10টায় আমার ছেলের মাদ্রাসা ছুটি, ওকে আনতে যাব। তো আমি রান্না শেষ করে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে দুপুর 12টা, আমার মেয়ের পরীক্ষা আছে 1টার দিকে। আমি ওকে 12টার ভিতরে খাবার দিয়ে দিয়েছি, খাবার খাইয়ে দিব। দেখিয়ে বুঝতে পারছেন কুমড়োটা কতটা আঠালো, যে পড়তেই চাচ্ছে না। তো আমি আমার মেয়েকে খাবার খাইয়ে তারপর ওকে পরীক্ষা দিতে নিয়ে যাব। পরীক্ষা দিতে নিয়ে যাওয়ার পরে এখানে এসে দেখি যে বেশ ফুলের গাছ, তারপর বেগুনের চারা, লাউয়ের চারা। তো আমার ছেলে আবার কয়েকদিন ধরে বায়না করতেছে সে ফুল গাছ কিনবে, তার গাছ খুবই পছন্দ। তো আমি এখান থেকে 2টা গাছ কিনলাম, একটা ফুলের গাছ আর হচ্ছে লাউয়ের চারা। কিন্তু লাউয়ের চারাটা কিনে আমি খুবই লস খেয়েছি। কেন খেয়েছি সেটা বলবো। তো ফুল দেখতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমাদের দুঃখের বিষয় আমাদের বাসায় কোনো বেলকনি বা বারান্দা নেই। এই জন্য মন চাইলেও আসলে ফুল গাছ কিনতে পারি না বা কোনো গাছও লাগাইতে ইচ্ছা করে না। আমরা কোয়ার্টারে থাকি, এজন্য বাসার ভিতরে আমাদের কোনো বেলকনি নেই। তো এই মাটিটা হচ্ছে আমি আর একটা বালতির ভিতরে মানে ছাদে এটা একটু আলু গাছ লাগিয়েছিলাম। তো এই মাটিটা পরিষ্কার করে আমি এখান থেকে মাটি নিয়ে একটু ফুল গাছ লাগাবো। এই যে হচ্ছে ফুল গাছ, এটা ছিল মানে আনার একদিন পরের ভিডিও। লাউ গাছগুলো কিন্তু মরে যাচ্ছে, একদিনের ব্যাপার। এই যে বললাম যে বেলকনি নেই, এই যে আমি আমাদের ঘরের বাহিরে, রুমের বাহিরে, এই যে যেখানে আমরা কাপড় চোপড়গুলো নাড়ি, ওখানে এই যে আমি অনেকগুলা গাছ লাগাইছিলাম। এই গাছ না, এই টাইম ফুল গাছ না, আরও অন্য গাছ, কিন্তু এখান দিয়ে পোলাপান যায়, ওরা ছিঁড়ে ফেলে। আর আমার ছেলের কাণ্ড দেখেন, এই যে ছাদে একটা তেঁতুলের চারা পেয়েছে ছোট্ট একটা, সেটাকে বাসার ভিতরে এনে লাগাই রাখছে। আর এই যে বোতলের মানে প্লাস্টিকের বোতল কেটে এইগুলো কেড়েছে, ওর এতটা শখ, মানে বাহিরে বের হইলে গাছ দেখলেই ও নিয়ে আসবে। তো এই ফুল গাছটা আমি এই জন্য বাহিরে আর দেব না, যেহেতু বাচ্চারা ওখান থেকে ছিঁড়ে ফেলতে পারে, এজন্য আমি আমাদের জানালার বাহিরে জায়গা আছে ওইখানে দিয়ে দিচ্ছি।
তো নিচ থেকে আমি একটা রশি দিয়ে বালতিটাকে উঠালাম আর সেখানে লাগিয়ে একটু পানি দিয়ে চলে যাব ছাদে। আজকে ওই যে লাউয়ের চারাগুলো লাগাবো, সেজন্য এই যে আমি নিয়ে আসছি এই বালতিতে যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটার ভিতরে আমি কয়েকদিন ধরে কিছু সবজির খোসা মানে আলু, তারপর লাউ, বিভিন্ন ধরনের সবজির খোসাগুলো আমি এখানে জমিয়ে একটু পচাই নিয়েছি, মানে একটু সারের জন্য। আর তার ভিতরে এমনি মাটি দিয়ে তারপর লাগিয়ে দিলাম। বুঝতেই পারছিলাম যে লাউয়ের চারাগুলো বাঁচবে না, তারপরেও লাগালাম, দেখা যাক কি হয়। তো যাতে দাঁড়িয়ে থাকে সেজন্য আমি ওখান থেকে কয়েকটা পাটের গাছ ভেঙে এখানে একটু পুঁতে দিলাম যাতে ওটা দাঁড়িয়ে থাকতে পারে। এরপর আমি অন্য যে গাছগুলো লাগাবো দেখাচ্ছি। আমার কাছে কয়েক ধরনের বিচি ছিল, সেগুলো আর কি লাগাবো। আর এগুলো হচ্ছে লঙ্ঘনের বিচি, থাই ফল এটা। তো ওর বিচিগুলো রেখে দিয়েছিলাম ওইগুলো লাগানোর জন্য, দেখি চারা হয় কিনা। আর এই বালতিটার ভিতরে হচ্ছে আমি ধুন্দুলের গাছ লাগাইছিলাম, যদিও গাছটা এখন মরে যাচ্ছে, সেজন্য ওইখানে আবার নতুন করে ধুন্দুলের বীজ লাগালাম, দেখা যাক হয় কিনা। আর এই যে এই পেয়ারা গাছটাই এই ধুন্দুলের গাছটা হয়েছিল, অনেকগুলো ধুন্দুল খেয়েছি মাশাল্লাহ। আবারও লাগালাম, দেখা যাক কি হয়। আর এই যে হচ্ছে আমার অ্যালোভেরা গাছ, অনেক সুন্দর হয়েছে, আমি একটু পানি দিয়ে দিলাম। আর অন্য সাইডে এখানে এই যে 3-4টা কুমড়োর বিচি ছিল, সেটা লাগালাম, একটা উস্ত গাছের বিচি মানে করলার বিচি। আর এখানে এই যে পুঁইশাক গাছটা একটা ফল এসেছে দেখে ওই গাছটা আর আমি লাগাইনি। আর লঙ্ঘনের বিচিটা আমি এখানে গেঁথে দিলাম। এবার এই যে যে ধুন্দুল গাছটা ছিল সেখানে কিন্তু এখনও 2-1টা ধরতেছে। এর ভিতরে একটা পেয়ারা দেখলাম, আমার মেয়ে সেই পেয়ারাটা ছিঁড়ল। গাছে অনেক পেয়ারা হয়েছিল, মোটামুটি এখানে যে ওঠে সেই খেয়েছে এই পেয়ারাগুলো। একদম পাকায় আর খাওয়া যায়নি, কারণ যেহেতু কোয়ার্টারের ছাদ সবাই ওঠে, যে যার ইচ্ছা মতো ছিঁড়তে পারে, কেউ কিছু বলার নেই, মানে দেখিও না বলতেও পারি না। তো আমি এখানে দেখি যে 2টা পেয়ারা ধরার সঙ্গে সঙ্গে একটা পড়ে গেল, এটা কাঁচা ছিল। আর আমার মেয়ে যেটা ছেড়েছে সেটা কিন্তু অনেক মজার ছিল পেয়ারাটা। এখানে কয়েকটা আখ গাছ ছিল, সেই আখ গাছগুলো আমি একটু মরা যে পাতাগুলো সেগুলো ফেলে দিব, আর একটা আখও কেটে নিব। তো আমি আখ গাছের থেকে মরা পাতাগুলো ছেটে দিচ্ছি, মানে ছিঁড়ে দিচ্ছি আর কি। এই যে এই আখগুলো কিন্তু আমি লাগিয়েছিলাম, হয়েছে মাশাল্লাহ, বেশ কয়েকটা খেয়েছি। আরও অনেক ছোট ছোট চারা হয়েছে, তাই ভাবলাম যে 2-3টা বড় হয়েছে, তো সেখান থেকে একটা আমি কেটে নিব। আমার ছেলে আবার আখটা খুবই পছন্দ করে। তো এই দেখুন কত চারা হয়েছে এখানে, এগুলো সব বড় হবে ইনশাল্লাহ। তো আমি ওখান থেকে বড় সাইজের একটা আখ কেটে নিচ্ছি। এই আখটা কিন্তু বেশ খানিকটা বড় হয়েছে। তারপরে নিজেদের লাগানো আখ আর কি, যেরকমই হোক খেতে মাশাল্লাহ ভালো। আর ছাদের গাছে যে এত বড় আখ হয়েছে, আর আখটা এত মিষ্টি, মানে এটা ভাবা যায় না যে এত মিষ্টি হবে, যেহেতু ওখানে মাটি নেই, কিন্তু এত যে মিষ্টি হবে এটা ভাবিনি। এর আগেও কয়েকটা খেয়েছি, কিন্তু আজকেরটা একটু বেশি বড় ছিল। আমি আখটাকে পরিষ্কার করে নিলাম। আর এই যে হচ্ছে ছাদে আমার কয়েকটা কবুতর আছে, জানি না যারা কবুতর পালেন কেউ যদি আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই আমাকে একটু পরামর্শ দেবেন যে কবুতরের ডিম পারলে সেই ডিমগুলো ভিতরে বাচ্চা হয় কিন্তু আবার ভেঙে ফেলে, কেন এরকম হচ্ছে আমি জানি না, কেউ জানলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ছাদের থেকে ঘুরে এসে তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি মাগরিবের নামাজ পড়ার পরে তারপরে আখগুলো ছুলে দেবো আমার ছেলে আর মেয়েকে। এই যে এখানে 4 পিস আখ হয়েছে, এগুলোকে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি, এবার ওকে ছিলে দেবো খাওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর ছোটোবেলায় কে কে এরকমভাবে আখ টুকরো টুকরো করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।